So let's start our class. The start will begin from Unit 1, Lesson 1. Unit on, Lesson 1. এটা 7 মার্চের ভাষণ সম্পর্কে আমাদের দেয়া আছে। তোমাদের সবাই কি টেক্সট মূল টেক্সট আছে সবার? তো ইউনিট 1 থেকে আমরা শুরু করব। শুরু হচ্ছে ইউনিট 1 এন্ড লেসন 1। এখানে প্রথমে কি দেয়া আছে? Read the text. Read the following text and answer the question. আমাদের একটা প্যাসেজ দেয়া থাকবে এবং এই প্যাসেজের উপর প্রশ্ন করা হবে। তো অ্যাডমিট করতে হচ্ছে রোল 80 অন 88 188। দেয়া আছে বঙ্গবন্ধুর ভাষণ। আমাদের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে ভাব অর্থ এবং একটা আক্ষরিক অর্থ। এখানে আমরা ভাব অর্থ আক্ষরিক অর্থ নিব এবং তারপরে ভাব অর্থ প্রকাশ করব। এখানে দেখো আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে আছি। আই স্ট্যান্ড, দাঁড়িয়ে আছি। ওয়্যার, ওয়্যার বিফোর ইউ, তোমাদের সামনে। কখন? হোয়েন, টুডে, কিভাবে? উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। All these are the modifiers of the verb সঙ্গে না স্যার। হ্যাঁ কি বলছো আবার বলো। রোল 88 মনে হয় আমাদের সঙ্গে না স্যার। 188 তো 209 137। এরপরে আর আমি 100 ইয়া দিব না, 209 আর 137। অরিন্দম 209 164 187 164 187। আচ্ছা, তাহলে আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে আছি। হোয়ার বিফোর ইউ, হোয়েন, টুডে, হাউ, উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। তো এখানে হাউ ইজ দ্য হার্ট, কেমন হৃদয়, ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। কোন নাউন সম্পর্কে আমরা অতিরিক্ত কিছু বলতে আমরা এই পার্টিসিপলের সাহায্য নিতে পারি। উই ক্যান টেক দ্য হেল্প অফ পার্টিসিপল, দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল, টু সে সামথিং অ্যাবাউট এডিশনাল অ্যাবাউট এনি নাউন। যে কোনো নাউন সম্পর্কে আমরা নাউন ফ্রেজ সম্পর্কে হতে পারে। তো এখানে দেখো, ইফ দ্য এজেন্ট ইজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট, দ্য নন ফাইনাইট ফর্মস অফ ভার্ব পিএনজি হ্যাভিং প্লাস p3 টু প্লাস পিওন উইল হ্যাভ টু বি ইউজড। এটা আমরা খেয়াল করি, অ্যাক্টিভ এজেন্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অর কন্টিনিউয়াস অ্যাকশন ইকুয়াল টু পিএনজি। তো তোমরা জানো যে সাবজেক্ট এবং এজেন্টের মধ্যে পার্থক্যটা কি, এজেন্ট আমরা কিভাবে পেতে পারি। যেমন এখানে আমরা যদি বলি যে মেয়েটি একটা গান গাচ্ছে, এখানে কার সম্পর্কে বলা হয়েছে, কে গাচ্ছে? মেয়েটি গাচ্ছে। আচ্ছা, দ্য গার্ল। আচ্ছা, দ্য গার্ল কি সাবজেক্ট না এজেন্ট? সাবজেক্ট। হ্যাঁ, না সাবজেক্ট না। দেখো আমি যদি প্রশ্ন করি কোন মেয়েটি, যে মেয়েটি গান গাচ্ছে বা যে একটি গান গাচ্ছে, তো নাউনকে কোন দ্বারা প্রশ্ন করে যদি ওই শব্দগুচ্ছ পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে এটা একটা এজেন্ট। কি বলেছি, কেউ বলতে পারবা কি বলেছি? নাউনকে কে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাহলে কোন কোন, যেমন যে মেয়েটি গান গাচ্ছে, দ্য গার্ল, কোন গার্ল, যে মেয়েটি একটি গান গাচ্ছে। এখন কোন দ্বারা প্রশ্ন করে কিন্তু এই শব্দগুচ্ছ আমরা পেয়ে যাচ্ছি। সো দ্য গার্ল হিয়ার ইজ অ্যান এজেন্ট। তো এজেন্ট আর সাবজেক্টের মধ্যে পার্থক্য বুঝছো? জি স্যার। নাউনকে কোন দ্বারা প্রশ্ন করলে আমরা ওই পুরো শব্দগুচ্ছ পাবো। এখন আমি যদি বলতাম, যেটা বাদ দিয়ে যদি বলতাম মেয়েটি একটা গান গাচ্ছে, তাহলে কোন মেয়ে দ্বারা প্রশ্ন করলে পুরো ফ্রেজটা পাওয়া যেত না। সুতরাং দ্য গার্ল ইজ অ্যান এজেন্ট এন্ড হিয়ার ইট মাস্ট বি অ্যান অ্যাক্টিভ এজেন্ট, কারণ গানটা কে গাচ্ছে, ওই মেয়েটা না? জি স্যার, মেয়েটি গান গাচ্ছে। অ্যাক্টিভ এজেন্ট প্লাস এ কন্টিনিউয়াস অ্যাকশন ইকুয়াল টু কি পিআইএনজি, দ্যাট মিন্স ওই মেয়েটা যা করছে তার সাথে আইএনজি বসিয়ে দিব। তাহলে কি দিব? সিঙ্গিং এ সং। যে মেয়েটা একটা গান গাচ্ছে, দ্য গার্ল সিঙ্গিং এ সং। যে মেয়েটি, যে ছেলেটি কথা বলছে, ক্লাসে কথা বলছে, কি হবে? কার সম্পর্কে বলা হলো? বালক সম্পর্কে, দ্য বয়। দ্য বয়। দ্য বয় কি সাবজেক্ট না এজেন্ট? এজেন্ট। এজেন্ট। তাহলে কি বলবো? দ্য বয়, বালকটা যা করছে তার টকিং ইন দ্য ক্লাস।
Oh, do you know the boy talking in the class? Do you know the boy? কোন boy talking in the class? এই যে মেয়েটা একটা গান গাচ্ছে। এবার আমরা আসলটা আসি। দুঃখ ভারাক্রান্ত হৃদয়, সরি দুঃখটা বানান ভুল আছে এখানে, ভুলে ইয়া চলে আসছে। তো দুঃখ ভারাক্রান্ত হৃদয় এখানে আসলে মূলত কি সম্পর্কে বলা হলো? হৃদয় সম্পর্কে। হৃদয়, তাহলে হৃদয়টা আমরা দিলাম হার্ট বা দা হার্ট। ওকে, আমি প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি 222 207 222 207 এটা আবার 117 224 117 224 224। মোমিনুল ইসলাম। আচ্ছা দেখো, তাহলে এখানে হার্ট হচ্ছে একটা এজেন্ট। তাহলে কেমন এজেন্ট? দুঃখ ভারাক্রান্ত। তাহলে ভারাক্রান্ত থাকে ওভারফ্লো, ওভারফ্লো, এই যে ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। কেমন হৃদয়? ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। সো এখানে আমরা কি পাই যে ইফ ইউ আর টু সে সামথিং এডিশনাল অ্যাবাউট এনি নাউন ইউ ক্যান টেক দ্য হেল্প অফ প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স পিআইএনজি। তাহলে হার্ট কেমন? হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। তো এখানে সবার খাতা কলম নিতে হবে, আর আমি এখানে যাদেরকে ডাকবো তাদের কিন্তু ভিডিওতে আসতে হবে, আদারওয়াইজ হি উইল বি কাউন্টেড অ্যাজ অ্যাবসেন্ট স্টুডেন্ট। যারা এই ভিডিওতে আসবে না তারা কিন্তু অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট হবে, আমি এখানে জিজ্ঞাসা করব। আর তোমরা খাতা কলম সামনে রাখো, আমি এখানে সব কম্পিউটার দিয়ে চালাই কেমনে? হ্যাঁ, ক্যামেরা নাই স্যার, আমি তো পিসিতে চালাই স্যার, ক্যামেরা নাই। না ক্যামেরা, ওয়েব ক্যামেরা কিনে নিবা, ওয়েব ক্যামেরা একটা কিনে নিবা, ওয়েব ক্যামেরা বেশি দাম না। জি স্যার কিনে নিব। আচ্ছা ওকে, এটা কি বুঝতে পারছো? দুঃখ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। জি স্যার। এবার আমরা যেটা দিব শব্দ অর্থগুলো একটু খেয়াল করো। ওভারফ্লোয়িং, ওভারফ্লো তোমাদের সেকেন্ড পেপারে কিন্তু আছে সিনোনিম অ্যান্টোনিম 5 মার্কস। তো এবার ফার্স্ট পেপার থেকে যদি তোমরা এটা মুখস্থ করে যেতে পারো তাহলে এটা সেকেন্ড পেপারের জন্য কাজে লাগবে, আর সারা জীবনের জন্য তো লাগবেই। ওভারফ্লোয়িং অর্থ ভারাক্রান্ত। ওভারফ্লোয়িং খাতায় লিখে নিবা, আর লেখা শেষ হলে আমাকে ওকে বলবা। দুইজন ওকে বললে আমি পরেরটায় চলে যাব। ওভারফ্লোয়িং মিনিং ভারাক্রান্ত। সিনোনিম হতে পারে লোডেড অর ফ্লাডেড, আর অ্যান্টোনিমস হতে পারে এমটি অর ভ্যাকান্ট, এমটি অর ভ্যাকান্ট। ওকে হয়েছে সবার? জি স্যার ওকে। 225 গ্রিফ হচ্ছে প্রচন্ড দুঃখ, মেলানকলি, সরো। অ্যান্টোনিম হতে পারে ডিলাইট অর কমফোর্ট। আচ্ছা খুব দ্রুত করতে হবে। You are fully aware, you are fully aware of the events. You are fully aware মানে তোমরা পুরোপুরি সচেতন। of what কি সম্পর্কে? of what of what of the events, কোন events, which events, which events that are going on যেটা চলছে, and understand their import এবং তাদের গুরুত্ব বুঝতে পারো। we have been trying আমরা চেষ্টা করছি, we have been trying আমরা চেষ্টা করছি, what to do our best আমাদের সবচেয়ে ভালো কিছু করার, why to cope with the situation পরিস্থিতি সামাল দিতে বা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে। to cope with means তাল মিলিয়ে চলা বা সামাল দেওয়া। to cope with মানে তাল মিলিয়ে চলা বা সামাল দেওয়া। তো ইউ আর ফুললি অ্যাওয়ার তোমরা পুরোপুরি অবগত, অফ দ্য ইভেন্টস ঘটনা সম্পর্কে, দ্যাট আর গোয়িং অন যা চলছে, এন্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। উই হ্যাভ বিন ট্রাইং আমরা চেষ্টা করছি, কি টু ডু আওয়ার বেস্ট আমাদের সবচেয়ে ভালো করার, টু কোপ উইথ দ্য সিচুয়েশন কেন পরিস্থিতি সামাল দিতে। অ্যাওয়ার, অ্যাওয়ার মিন্স সচেতন, সিনোনিম হতে পারে কনশাস। কি সমস্যা?
হবে না তো। সিনোনিম হচ্ছে কনশাস আর অ্যান্টোনিম হচ্ছে আনকনশাস বা আনঅ্যাওয়ার। আনঅ্যাওয়ার হতে পারে 159। আচ্ছা, অ্যাটেন্ডেন্স 159 183 184। and yet তথাপি এবং তথাপি আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে the streets of ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী and রংপুর are awash। দুর্ভাগ্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তাগুলো আর awash মানে সিক্ত বা প্লাবিত। awash with what? with the blood of our brothers, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত। awash মানে আমরা রঞ্জিত বলতে পারি বা প্লাবিত বলতে পারি কিসের দ্বারা? with the blood of our brothers, আমার ভাইয়ের রক্ত দ্বারা রঞ্জিত। the people of Bengal now want, বাংলার মানুষ এখন চায়, কি চায়? to be free, স্বাধীন হতে। the people of Bengal now want, বাংলার মানুষ চায় to live, বাঁচতে, মানে কি বাংলার মানুষ বাঁচতে চায়। and the people of Bengal now want their rights, বাংলার মানুষ তাদের অধিকার চায়। the people of Bengal now want their rights, বাংলার মানুষ এখন তাদের অধিকার চায়। আনফরচুনেটলি মানে কি হতে পারে? দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে। সিনোনিম হতে পারে আনলাকিলি অর স্যাডলি, আনলাকিলি অর স্যাডলি, আর অ্যান্টোনিম হতে পারে লাকিলি। অ্যাওয়াশ, অ্যাওয়াশ মানে প্লাবিত। অ্যাওয়াশ, অ্যাওয়াশ প্লাবিত। গ্যালাক্সি A3s এটা কে? এটা এই রোল নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে। অ্যাওয়াশ মানে প্লাবিত আর ফ্লাডেড। অ্যান্টোনিম হতে পারে অ্যারিড অর ড্রাই। What have we done that was wrong? What have we done? আমরা কি করেছি যা অন্যায় ছিল, বা অন্যায় কি করেছি। এটা সাধারণত ভাব অর্থে আমরা এভাবে খেয়াল করতে হবে যে ইংরেজি ভাষা বা যে কোনো ভাষা ট্রান্সলেটের ক্ষেত্রে দুটো অর্থই আমাদের খেয়াল করতে। একটা হচ্ছে ভাব অর্থ আর একটা হচ্ছে আক্ষরিক অর্থ। যেমন বাংলা আমরা বলি কি গুড মর্নিং, গুড মর্নিং অর্থ কি? ভালো সকাল বলি না, কি বলি? শুভ সকাল। ঠিক সিমিলারলি আমাদের এভাবেও কিছু জিনিস আমাদের ভাব অর্থে পরিণত করতে হবে। What have we done that was wrong? কি করেছিলাম যেটা অন্যায় ছিল? After the elections, নির্বাচনের পর the people of Bangladesh voted as on for me for the Awami League, বাংলার মানুষ আমাকে ভোট দেয়, আওয়ামী লীগকে ভোট দেয়। The people of Bangladesh, বাংলাদেশের মানুষ voted, ভোট দেয়, সমর্থন দেয় as on for me for the Awami League, আমাকে ভোট দেয় এবং আওয়ামী লীগকে ভোট দেয়। We were to sit, আমাদের বসার কথা ছিল। We were to sit, where? কোথায়? ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় অধিবেশনে। ড্রাফট এ কনস্টিটিউশন, দ্যাট মিনস উই ওয়ার টু ড্রাফট, উই ওয়ার টু ড্রাফট, আমাদের তৈরি করার কথা ছিল শাসনতন্ত্র। উই ওয়ার টু ড্রাফট। এই এখন কে প্রবেশ করলা? কত রোল নাম্বার কত একটু বলো তো, রোল নাম্বারটা ভুলে গেলাম। এখন কে প্রবেশ করেছো? আচ্ছা যাই নেই, 159 159 তাগি হয়েছে, কেবল প্রবেশ করলো কি? উই ওয়ার টু সিট, আমাদের বসার কথা ছিল। ওয়ার? ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। উই ওয়ার টু ড্রাফট, উই ওয়ার টু আর দরকার নেই এখানে, তাহলে উই ওয়ার টু ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস দেয়ার, সেখানে আমাদের জন্য আমাদের একটা শাসনতন্ত্র তৈরি করার কথা ছিল। এন্ড উই ওয়ার টু বিল্ড, এই যে কমা দেয়াতে আর আমাদের বারবার উই ওয়ার টু ডাকতে হচ্ছে না। উই ওয়ার টু বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশ গঠন করার কথা ছিল। দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই দেশের মানুষ,
would thereby এভাবে পাবে ইকোনমিক, পলিটিক্যাল এন্ড কালচারাল ফ্রিডম, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা। তাহলে উই ওয়ার টু সিট, আমাদের বসার কথা ছিল ওয়ার ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। আবার উই ওয়ার টু ড্রাফট, আমাদের তৈরি করার কথা ছিল হোয়াট, এ কনস্টিটিউশন, একটা শাসনতন্ত্র। কাদের জন্য? ফর হুম, ফর আওয়ারসেলভস দেয়ার এন্ড বিল্ড আওয়ার কান্ট্রি। আচ্ছা, ভোট হচ্ছে কি ভোট দেওয়া, এটা সিনোনিম হতে পারে সাপোর্ট, অ্যান্টোনিম হতে পারে রিজেক্ট। ভোট হচ্ছে ভোট দেওয়া, আর সিনোনিম হচ্ছে সাপোর্ট, আর অ্যান্টোনিম হচ্ছে রিজেক্ট। ওকে, হয়েছে সবার? অ্যাসেম্বলি হচ্ছে সমাবেশ বা সংসদ অধিবেশন। আমরা সাধারণত সমাবেশ করি স্কুলে, তো এখানে প্যাসেজ অনুসারে মূলত বোঝাচ্ছে যে সংসদ অধিবেশন। তাহলে অ্যাসেম্বলি হচ্ছে সমাবেশ বা সংসদ অধিবেশন, সিনোনিম হতে পারে মিটিং বা কাউন্সিল, অ্যান্টোনিম হতে পারে ডিসইউনিয়ন। তোমাদের আবার বলেছি, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আগামী ক্লাসে, এবং অ্যাসাইনমেন্টটা 29 অথবা 30 তারিখে কলেজে যে অবশ্যই জমা দিতে হবে। এমন হতে পারে অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের মূল্যায়নটা হতে পারে, এবং বিশেষ করে ইউনিট 1 এর উপর তোমাদের অ্যাসাইনমেন্টটা থাকবে, এবং এটা হচ্ছে WH কোশ্চেন। স্যার শুধু ইংলিশ অ্যাসাইনমেন্টটাই কি জমা দিতে হবে, নাকি অন্যান্য যে অ্যাসাইনমেন্ট স্যার আমরা দিছি সব বিষয় অ্যাসাইনমেন্ট নিতে থাকবা, হয়তো বা মাসে একদিন বা 2 দিন ওই সব অ্যাসাইনমেন্ট গুলো একদিন যে জমা দিতে হবে। তুমি যে জমা দিবা বা তোমার অভিভাবক গিয়ে জমা দিলেও চলবে। স্যার কয়টা থেকে কয়টা পর্যন্ত? ওই যে 5:30 5টা পর্যন্ত থাকবে। মোটামুটি একটা 3টা বক্স থাকবে, বিজ্ঞান, বাণিজ্য আর এই যে ইয়ার জন্য মানবিকের জন্য 3টা বক্স থাকবে। তোমরা যারা বিজ্ঞানের বক্সে বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট গুলো তোমরা করে দিবা। আর অ্যাসাইনমেন্টের উপরে কি কি লিখতে হবে ওটাও ওই যে তোমরা ওয়েবসাইটটা খুঁজলে পাবা, RPLSC। আচ্ছা, তাহলে অ্যাসেম্বলি হচ্ছে সমাবেশ, মিটিং বা স্যার আপনিও কি অ্যাসাইনমেন্ট দিবেন কোনো? হ্যাঁ হ্যাঁ, বলো আবার। স্যার ওই দিন কি সব অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে? মানে তোমাদের 2 দিন সময় দেওয়া হবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। তোমার সুবিধা মতো যাই, শুধু ওই যে চিঠি যেমন ফেলে দিয়ে আসে না, তোমরা জাস্ট ফেলে দিয়ে আসবা, ওখানে রেখে আসবা। তারপরে আমরা ওটা কালেক্ট করে নিব বক্স থেকে। কি বুঝছো? জি স্যার। জি স্যার বুঝছি। স্যার বললাম কি আপনি কি অ্যাসাইনমেন্ট দিবেন? এটা ওই যে ইউনিট 1 এর উপর WH কোশ্চেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আজকে দিবেন নাকি অন্য দিন দিবেন? না, নেক্সট ক্লাসে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ড্রাফট হচ্ছে তৈরি করা, প্রিপেয়ার, ড্র, আর অ্যান্টোনিম হতে পারে রিপিল অর রিবাউ। কনস্টিটিউশন হচ্ছে সংবিধান, লস হতে পারে কোর্ট, আর অ্যান্টোনিম হচ্ছে মেস অর অ্যানার্কি। But it is with great regret that I have to report to you, কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হয় যে
উই হ্যাভ পাস্ট, আমরা অতিক্রম করেছি। উই হ্যাভ পাস্ট মানে আমরা অতিক্রম করেছি থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স, দীর্ঘ 23 বছর মর্মান্তিক যন্ত্রণার মধ্যে দিয়ে। থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স, 23 বছর মর্মান্তিক যন্ত্রণার মধ্যে দিয়ে। বেঙ্গলস হিস্টোরি অফ দোজ ইয়ার্স, এই সময়ে বাংলার ইতিহাস ছিল ইতিহাস হচ্ছে ফুল পরিপূর্ণ অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া নির্যাতনের ইতিহাস। অফ ব্লাড শেড বাই দেম রিপিটেডলি, তাদের দ্বারা বারবার রক্ত ঝরানোর ইতিহাস। 23 years of history of men and women in agony, 23 বছরের ইতিহাস নরনারীর আর্তনাদের ইতিহাস। If the agent, এখানে যেটা আছে if the agent is a passive agent, the non-finite forms of verb P3 যদি passive agent হয়, agent তো ব্যাপারটা বুঝেছো, agent আর সাবজেক্টের মধ্যে পার্থক্যটা কি। Non-finite forms of verb P3 being plus P3 having been to be plus P3 will have to be used, বিশেষ করে passive agent plus a frequent or previously completed action হলে আমরা কি ব্যবহার করি? P3। যেমন একটু খেয়াল করো, জাপান থেকে আমদানি করা গাড়িটি কি সম্পর্কে বলা হয়েছে? কি সম্পর্কে বলা হলো? গাড়ি। হেডওয়ার্ক কি এখানে? গাড়ি, দ্য কার। ওকে, দ্য কার কি সাবজেক্ট না এজেন্ট? সাবজেক্ট স্যার। কি হবে বলো তো, এটা সাবজেক্ট না এজেন্ট? সাবজেক্ট হবে। অবশ্যই খেয়াল করো, আমরা যদি প্রশ্ন করি কোন গাড়িটি জাপান থেকে আমদানি করা বা জাপান থেকে আমদানি করা গাড়িটি, নাউনকে কোন দ্বারা প্রশ্ন করলে এই পুরো ফ্রেজ গুচ্ছ চলে আসছে। কোন গাড়িটি জাপান থেকে আমদানি করা, তাহলে এটা হচ্ছে এজেন্ট, এবং গাড়িকে আমদানি করার কাজ নিজে করতে পারে না। তাহলে এটা প্যাসিভ এজেন্ট হচ্ছে প্যাসিভ এজেন্ট এবং এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন। প্যাসিভ এজেন্ট প্লাস এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন, তাহলে আমরা কি দিব? P3। দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান, দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান, জাপান থেকে আমদানি করা গাড়িটি। আমাদের জনগণের উপর চাপানো নির্যাতন, এখানে হেডওয়ার্ড কোনটা? জনগণ না, আবার একটু খেয়াল করো, আমাদের জনগণের উপর চাপানো নির্যাতন আসলে কি সম্পর্কে বলা হলো? নির্যাতন। রাইট, নির্যাতন হচ্ছে এখানে হেডওয়ার্ড, টর্চার। আচ্ছা, টর্চার কি সাবজেক্ট না এজেন্ট? সাবজেক্ট। এজেন্ট। আচ্ছা, কোন নির্যাতন? দেখো কোন নির্যাতন আমাদের জনগণের উপর চাপানো, তাহলে কোন দ্বারা প্রশ্ন করি কি আমরা একটু পেয়েছি না, তাহলে এটা হচ্ছে এজেন্ট। এবং কি এজেন্ট? প্যাসিভ এজেন্ট। আর এই চাপানোর কাজটা কি অতীতের শেষ, তাই না? চাপানোর কাজটা কি অতীতের শেষ, তাহলে কি দাঁড়ালো? প্যাসিভ এজেন্ট প্লাস এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন ইকুয়াল টু কি হবে? P3। তাহলে ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, তাহলে কি দাঁড়ালো? আমাদের জনগণের উপর চাপানো নির্যাতনের ইতিহাস। এই যে এখানে আছে দেখো, ইজ ফুল অফ স্টোরি অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, আমাদের জনগণের উপর চাপানো নির্যাতনের ইতিহাসে পরিপূর্ণ। এবার দেখো, তাদের দ্বারা বারবার ঝরানো রক্ত, এখানে হেডওয়ার্ড কোনটা? রক্ত। রাইট, ব্লাড। আচ্ছা, ব্লাড। এখন কোন ব্লাড? তাদের দ্বারা বারবার ঝরানো, এই যে shed by them repeatedly, shed by them repeatedly। জি স্যার। আচ্ছা, এরপরে আসো, দ্য হিস্টোরি অফ বেঙ্গল ইজ দ্য হিস্টোরি অফ পিপল, বাংলার ইতিহাস হচ্ছে ওই সমস্ত জনগণের ইতিহাস who have repeatedly made their highways crimson with their blood, who have repeatedly made, যারা বারবার করেছে, their highways, তাদের রাজপথ, crimson মানে কি? আরো লাল, with their blood, তাদের রক্ত দ্বারা। তাহলে বাংলার ইতিহাস হচ্ছে ওই সমস্ত জনগণের ইতিহাস যারা তাদের রক্ত দ্বারা বারবার তাদের রাজপথকে রঞ্জিত করেছে। হাইওয়ে মানে মহাসড়ক, এখানে হাইওয়ে হচ্ছে মহাসড়ক হবে না, এটা রাজপথ বোঝাচ্ছে। হাইওয়ে অর্থ কি? এখানে রাজপথ। আমাদের একটা ওয়ার্ডে কিন্তু একাধিক মিনিং থাকে দেখবা ডিকশনারিতে, কিন্তু সব মিনিংটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। হাইওয়ে বলতে এখানে কি? রাজপথ বোঝাচ্ছে। তাহলে who have repeatedly made their highways crimson, crimson মানে রক্তাক্ত, আক্ষরিক অর্থ কি? রক্তাক্ত। আর ভাবার্থ হচ্ছে রক্তাক্ত, আর আক্ষরিক অর্থ গাঢ় লাল।
তাহলে এখানে আসলে কোন অর্থটা হবে? রক্তাক্ত করেছে উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দ্বারা। তাহলে হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ, যারা তাদের রাজপথ বারবার করেছে ক্রিমজন রক্তাক্ত বা গাঢ় লাল উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দ্বারা। উই শেড ব্লাড ইন 1952, আমরা রক্ত ঝরিয়েছিলাম 1952 সালে। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশনস অফ 1954, এমনকি যদিও আমরা 1954 সালের নির্বাচনে বিজয়ী ছিলাম, উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, আমরা তখন সরকার গঠন করতে পারিনি। In 1958, 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, আইয়ুব খান ঘোষণা করলেন কি সামরিক আইন। কেন? টু ইনসেলেভ আস ফর দ্য নেক্সট 10 years, 10 বছরের জন্য আমাদেরকে গোলাম করে রাখতে। এখানে দেখো তাহলে হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমজন, মানে কি গাঢ় লাল করেছে কিসের দ্বারা? হাউ? উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দ্বারা। তারপর উই শেড, আমরা ঝরিয়েছিলাম কি? ব্লাড, রক্ত। কখন? ইন 1952। তারপরে উই কুড নট ফর্ম কি? এ গভর্নমেন্ট দেন, একটা সরকার। ইন এত আইয়ুব খান ডিক্লেয়ার্ড, আইয়ুব খান ঘোষণা করেছিল হোয়াট? মার্শাল ল। কেন? টু ইনসেলেভ আস, আমাদেরকে গোলাম করে রাখতে ফর দ্য নেক্সট 10 years। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে বড় একটা ইতিহাস। যখন সিরাজউদ্দৌলাকে জুতা পেটা করেছিল তখন এই বাংলার মানুষ হাততালি দিয়েছিল। আর আমি যেটা মনে করি যে আসলে যে দেশে অশিক্ষিত লোক বেশি সে দেশে আসলে গণতন্ত্র চলে না, এখানে আসলে একতন্ত্রই বেটার। কারণ এখানে সকালে মানুষের মন একদিকে কাজ করে, বিকেলে একদিকে কাজ করে, সন্ধ্যায় একদিকে কাজ করে। আর এটা যদি তুমি একটু সিম্পল সেন্সে খাটাও, বুদ্ধি খাটাও, দেশের মধ্যে দল থাকা ভালো, একাধিক দল থাকতে পারে এবং দল থাকা রাষ্ট্রের জন্য ভালো, বিরোধিতা থাকাও ভালো, দল যত থাকবে ততই ভালো। কিন্তু যেটা সত্য এটাকে মেনে নেওয়াটা হচ্ছে মানুষের কাজ। 1971 সালে 95% কি 99% কিন্তু শেখ মুজিবের আন্ডারে যুদ্ধ করেছে। এখন যদি বলে যে সে অন্য কিছু, যে বলবে সে আসলে বড় গাদ্দার। কারণ এটা তুমি লজিক্যালি চিন্তা করো, যে তুমি যদি বলো যে না তার আন্ডারে যুদ্ধ করিনি, তো তাহলে কি হবে? সে রাজাকার। আর এখন যদি মনে করে বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা দলের উচিত হচ্ছে শেখ মুজিবকে আলাদাভাবে তার আসনে রাখা, শ্রদ্ধা করা। আর এটা যদি আমি না করি তাহলে এটা আমি আমার দেশের সাথে, যেমন বাবা মার সাথে ছেলে মেয়েরা যেমন গাদ্দারি করে, এটা ওয়ান কাইন্ড অফ গাদ্দারি। এবং এটা আসলে রাষ্ট্র, আমাদের অনেক দেশই আমাদের এই বদনামটা হয়ে গেছে যে যিনি আমাদের রাষ্ট্র ব্যবস্থা এনে দিলেন, যেখানে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা হলো, এখন বাংলাদেশের রিজার্ভ পাকিস্তানের অনেক বেশি, বাংলাদেশের জীবনযাত্রার মানও পাকিস্তানের চেয়ে অনেক ভালো। তো আমরা স্বাধীন হয়েছিলাম বলেই তো আমরা এই সুন্দর জীবন পাচ্ছি। তো তারপর তা কৃতজ্ঞতা যদি স্বীকার না করি, না করলে তার দোষ হবে না, তার কিছু আসবে যাবে না, কিন্তু আমি নিজের কাছে ছোট হয়ে যাব, এটাই স্বাভাবিক। আমি মানুষের প্রতি, মানুষ আমার জন্য ভালো কিছু করলো, আমি তার জন্য কৃতজ্ঞ হলাম না, এই কৃতজ্ঞ না হলে যিনি ভালো করলেন তার কিন্তু কিছুই আসবে যাবে না। যেমন ব্যাপারটা হচ্ছে আমি তোমার জন্য ভালো কিছু করলাম, তুমি আমাকে স্মরণ করলা না, তাতে কি আমার কিছু আসবে যাবে? আমার কিছু আসবে যাবে না। যাবে কার? তোমার নিজের। তুমি নিজেকে, তোমার নিজের বিবেককে, তোমার নিজের জ্ঞানটাকে কি সংকুচিত করে ফেললা। তো যাকে প্রশংসা করার যোগ্য তাকে সবসময় প্রশংসা করতে হবে, এটাই হচ্ছে বড় মানবতা বা মানুষের কাজ। আচ্ছা, ক্রিমজন হচ্ছে গাঢ় লাল, গাঢ় শূন্য আসলে গাঢ় হবে, এটা গাঢ় লাল। তো সিনোনিম হতে পারে রেডিশ বা ব্লাডি, অ্যান্টোনিম হতে পারে পেল। আচ্ছা, আমাদের সময় একটু কম আছে, আমি এটা একটু পড়িয়ে প্রশ্ন দিয়ে দিব। ভিক্টর মানে বিজেতা, উইনার বা ট্রায়াম্ফ্যান্ট, আর লুজার হতে পারে। ইনস্লেভ হচ্ছে বন্দি করা, ইমপ্রিজন আর লিবারেট। 1966 when we launched the 6-point movement, যখন 6 দফা ঘোষণা হলো, আমরা 6 দফা ঘোষণা করলাম, our voice were short আর 2 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এত সালে আমাদের। আচ্ছা, আমি বরং এই প্রশ্নটা দিয়ে দিব, একটা স্ক্রিনশট করে প্রশ্নটা লিখে রাখবো বাসায়। when after the movement of 1969, যখন 1 মিনিট থাকবে আমি প্রশ্নটা দিয়ে দিব, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। আইয়ুব খান fell from power and ইয়াহিয়া খান assumed the reins of the government, ইয়াহিয়া খান কি ক্ষমতা গ্রহণ করলেন এবং তিনি ঘোষণা করলেন যে he would give us a constitution and restore democracy, তিনি আমাদের একটা শাসনতন্ত্র দিবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন।
we listened to him then, আমরা তার কথা শুনলাম। a lot has happened since, তারপর অনেক কিছু ঘটেছে, and election have taken place। লাউন্স মানে আরম্ভ করা, শেষ করা যায় না, 40 মিনিট একটু শর্ট টাইম হয়ে যায়। আচ্ছা এটা পড়ে নেবা, আমরা এই প্রশ্নটা দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এখানে 4টা প্রশ্ন আছে এবং 4টা প্রশ্ন উত্তর লিখে রাখতে হবে, লিখে। হ্যাঁ সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এটা 1 মিনিটেরও কম সময় আছে। নিয়েছি স্যার। নিয়েছি স্যার। হ্যাঁ এবার দেখো যে প্রশ্ন বুঝতে কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন থাকলে আমাকে বলো।